আসার পরে ভাই খোদার কসম বলতেছি এটা আমার কাছে অসম্ভব মনে হচ্ছে। আচ্ছা ওনারা আমার একটু বিগ ফ্যান, থ্যাংক ইউ। সো পুর বানানি বলা যায়, ঠিক আছে? এই যে রাখছি, সেটা ট্রাই করবো। সিরিয়াসলি দিস ইজ ফ্যান্টাস্টিক। কি ভাই আমার অনুভূতি হচ্ছে আমি পাহাড়ে যাবো, অনেক চিল করবো, মানে এটা বলা মানে ভাষা নাই আমার কাছে। কোথায় বলতে চাই ভাই বাপি ভাই চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ কি ফলো করে দিবেন, এটাই আলাদা। না যদি গো আমার মনে বালানা গো कितनी सारी तेरी यादें में गुजारी सोनिए सोनिए। আসসালামু আলাইকুম মাই বাই ব্রোস, আই হোপ ইউ অল আর ফিট এন্ড ফাইন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। টুডে আই এম গোনা বি সুপার এক্সাইটেড বিকজ অফ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম বা আফটার আ লং টাইম পরে হচ্ছে আমি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে যাব। সো এখন বাজে হচ্ছে ভোর 6টা। সো আই এম গোনা বি দ্য সুপার এক্সাইটেড। আর আজকে শুধু আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার এলাকার ছোট ভাই, আমার বন্ধু বান্ধব সবাই যাচ্ছে। সো আমার ক্যামেরাম্যান হিসেবে আসে হচ্ছে নাজমুল। নাজমুল সে হাই। এখানে আসে হচ্ছে ইসমাইল। ইসমাইল সে হাই। এরপর হচ্ছে নিপু, শুভ, সায়েম, শরীফ, এরপর হচ্ছে মুজাম্মেল, এরপর হচ্ছে হানিফ ভাই, সাগত ভাই, রকি, এরপর হচ্ছে অপু। সো একটা সুপার অ্যান্ড একটা ইন্টারেস্টিং ব্লগ হবে। আই হোপ যে আপনারা আমার এই ব্লগটা এনজয় করবেন। সো যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন। আমার মন বালানা আমার মন বালানা না যদি গো আমার মন বালানা গো कितनी सारी तेरी यादें में गुजारी सोनिए सोनिए के देख ले ओ मैनू रातें कितनी सारी तेरी यादें में गुजारी सोनिए सोनिए। তো 1 ঘন্টা গাড়ি রাইড করার পরে ফাইনালি হচ্ছে আমাদেরকে যাত্রা বিরতি দেওয়া হয়েছে। এখন আমরা সকালে ব্রেকফাস্টটা করব, আর ব্রেকফাস্টে কি করতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। সো ব্রেকফাস্ট যদি আপনারা করে থাকেন কমেন্টে জানাবেন, না করলে আমাদের সাথে আসেন। এই এটা তো সাইডলে কিন্তু বিয়েটা আছে, হ্যাঁ এটা হচ্ছে খান সিটি হোটেল। এখন হচ্ছে আমরা খান সিটি হোটেলে ব্রেকফাস্ট করব। হোটেলের পরিবেশ সুন্দর আছে, অত খারাপ না। সো এরপরে খাবার টেস্ট করলে বলতে পারবো কি অবস্থা, ঠিক আছে? খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আমরা এখানে হচ্ছে নাস্তা করলাম। আমি অবশ্য খুব বেশি একটা কিছু খাই নাই বিকজ অফ হচ্ছে আমি যেহেতু প্রত্যেক দিন 10টার পরে ঘুম থেকে উঠি, দ্যাটস হচ্ছে এত আর্লি ইন দ্য টাইম নাস্তা করা পসিবল হয়ে ওঠে না। সো আমি এই কারণে খুব বেশি একটা কিছু খাই না, জাস্ট একটা পরোটা আর একটা চা খাইছি, আর বাদ বাকি সবাই নাস্তা করছে। সো হোপ ফর দি বেস্ট। আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এখন হচ্ছে এখান থেকে আমরা চলে যাবো, লেটস সি গাড়িটা পিছনে দিলে হচ্ছে আমরা উঠে রওনা দিব। সো ডাইরেক্ট হচ্ছে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে গিয়ে আপনার সাথে দেখা হবে। সো স্টে উইথ আস। হোয়াট আ ফিলিং ম্যান। পরোটা কেমন ছিল? অস্থির ভাই, অস্থির জ্ঞান পুরো বাজে। কি বলছিস তুই? কেমন ছিল? ডিম কেমন ছিল? পুরো বাজে, সব বাজে, সার্ভিস বাজে। আর যেহেতু আমি কোনো কিছুই খাই নাই, সো আমি খাবার বলতে পারবো না। হ্যাঁ অপু বলো। হানিফ কাকার দোকানে পরোটা ডিম সাথে ডাইল দেয়, এর থেকে ভালো, এর থেকে ভালো না? অনেক অনেক। So, এই হানিফ ভাই সবাই হচ্ছে আপনার প্রশংসা করতেছে যে এখানে নাকি হচ্ছে এই এখান থেকে মানে আপনার দোকান থেকে এখানকার পরোটা খুবই বাজে। So, ভাইয়া আমি এখানে একটা চা খাইলাম 10 টাকা, আপনার আমাদের কেরার কাছে 5 টাকা করে একটা ফার্ম, হ্যাঁ। আর এখানে কাছে 10 টাকা, ঠিক আছে? এটা ভালো না।
ঠিক আছে, তো এখানে হচ্ছে সবকিছু রেট বেশি এই কারণে হেতর কত হইছে আমগো গ্রামে হান বেজা হাঁসটে এটা কিনলে 10 টাকা, আমগো গ্রামে চা বেজা স্টেডে এটা চা কিনলে 20 টাকা। এটা আপনাদের কাছে বিচার দিলাম, ঠিক আছে। তো এখানে হচ্ছে সবাই আছে, ছবি টবি উঠাচ্ছে। নাজমুল কি অবস্থা? ইসমাইল কি অবস্থা? তোমার অনুভূতি কি? অনুভূতি এতটা ভালো না। কেন কেন? মন শান্তি নাই যেন, তো শান্তি হতে পারে। আচ্ছা টাইম বলো, তোমার অনুভূতি কি? এই আমার অনুভূতি হচ্ছে আমি পাহাড়ে যাবো, অনেক চিল করবো, মানে এটা বলা মানে ভাষা নাই আমার কাছে। পাহাড়ে তো তুই দ্য ম্যান, তুই কান্না করতেছিস কেন? আসলে এই আবেগটা ধরে রাখার মতো না, মানে পাহাড়ে ঘুরবো, অনেক চিল হবে ব্রো। অবশেষে একটা কথাই বলতে চাই, বড় ভাই বাপি ভাই চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ কি ফলো করে দিবেন, এটাই আর কি। আর তো মানে কি ওকে 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 নো প্রবলেম। পরেরটা আমরা পাহাড়ে যাই। ঠিক আছে, হোপ ফর দি বেস্ট, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ছোট ভাই বেস্ট, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ছোট ভাই বলে দিছে, ঠিক আছে। তুই কি সবসময় শুধু সোয়াগ 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 কি? সোয়াগ না, আমি আপনার এক্সপ্রেশন দেখে হোপ ফর দি বেস্ট। যে আমাদের গাড়ি হচ্ছে মেবি গ্যাস নিয়ে ফেলছে, এখন আমরা উঠবো, দেন রওনা দিব। বাকিটা একদম পাহাড়ে গেলে আপনাদের সাথে কথা হবে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ ফাইনালি হচ্ছে আমরা সীতাকুণ্ড যেখান দিয়ে পাহাড়ে উঠে ঠিক একদম প্রথমে এসে পৌঁছালাম। সবাই হচ্ছে গাড়ি থেকে নেমে ড্রেস ট্রেস চেঞ্জ করে হচ্ছে উই আর রেডি যে আমরা এখন পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব। সো এখানে নামার পরে আমার চোখে যেটা বললো, লেটস সি, আমার পিছনে যদি দেখেন এটা হচ্ছে মহাভারতের রচয়িতা ব্যাসদেবের মহাপবিত্র ব্যাসকুণ্ড দশমীবার। এটা হচ্ছে ব্যাসকুণ্ড দশমীবার। সো এটার ভিতরে যাব, আর এটার কাজ কি বা এটা কি জন্য এখানে করা হয়েছে এটা নিয়ে আপনাদেরকে কিছু ইনফরমেশন এবং কিছু তথ্য দিব। আসেন এখন ব্যাসকুণ্ডের ভিতরে ঢুকে পড়লাম। আর এটা হচ্ছে মানে সনাতন ধর্মাবলম্বী যারা আছে ওদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটা জায়গা। এখানে আমি একজন থেকে কথা বলে যেটা জানতে পারলাম যে এখানে হচ্ছে একটা পুকুর আছে। আমার ক্যামেরাতে যদি আমি একটু দেখাই, লেটস সি। সো যখন হচ্ছে কেউ অসুস্থ হচ্ছে বা আপনি কোনো কিছু মানত করতেছেন, তখন হচ্ছে ওনারা এখানে এসে ওনাদের মানতটা পরিপূর্ণ করে, এবং যখন অসুস্থ থাকে তখন এখানে এসে ওনারা রোগ নিরাময়ের জন্য গোসল করে থাকে আর কি, ওনাদের ধর্মে ওনারা যেটাকে ট্রাস্ট করে আর কি। সো এটা হিন্দু ধর্মাবলম্বী যারা আছে বা সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সো এই ভিউটা আমি আপনাদেরকে দেখালাম। এখন হচ্ছে আমরা সীতাকুণ্ড পাহাড়ের উপরের দিকে উঠবো এবং সীতাকুণ্ড পাহাড়ে উঠার সেই এক্সপিরিয়েন্স এবং সেই সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। সো লেটস গো। সো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। অলমোস্ট 5 মিনিট হাঁটি ফেলছি। সো এই 5 মিনিটের ভিতরে হচ্ছে আমরা ক্লান্ত হয়ে গেছি। আসলে ব্যাপারটা হচ্ছে যেহেতু বাড়িতে সবসময় বসে থাকা হয় বা ওইভাবে ওয়ার্ক করা হয় না, সো যখন একটু অ্যাডভেঞ্চার করতে আসবো বা অ্যাডভেঞ্চারে যাব তখন কষ্ট হবে, এটাই খুবই স্বাভাবিক। সো হোপ ফর দি বেস্ট যে আমরা একদম উপর পর্যন্ত যেতে পারবো এবং উপরের খুব সুন্দর সুন্দর ভিউ আপনাদেরকে দেখাতে পারবো। সো শরীফ তুমি কি? থ্যাংক ইউ আঙ্কেল, সুইট বাপি। সো শরীফ তুমি কি প্রথমবার? হ্যাঁ আমি ফার্স্ট টাইম। সো এক্সপেরিয়েন্স কেমন? দেখি কতটুকু পর্যন্ত ওর যে বডি স্ট্রাকচার, আমি ওকে ইয়া করতেছি না, বাট ওর জন্য একটু কষ্ট হবে। তবে আজকে যদি ও উপর উঠতে পারে দ্যাট মিনস হচ্ছে ইউ হ্যাভ টু কনফিডেন্ট, যে যখন তুমি কনফিডেন্ট থাকবা তখন তোমার পক্ষে উপরে ওঠাটা ইজি, আর যখন তুমি কনফিডেন্ট থাকবে না তখন তোমার জন্য উপরে ওঠাটা একটু টাফ হয়ে যাবে। সো নাজমুল, সাইম, আই হোপ এটা তোমার সেকেন্ড টাইম। সো তোমার অনুভূতি কি? ভাই আমার অনুভূতিটা হলো অন্যরকম, সেই চিল হবে। বড় ভাইদের সাথে আসছি, মানে একটা মানে অন্য রকমের একটা আনন্দ লাগতেছে মনের মধ্যে। তো দেখা যাক না, তো পাহাড়ে উঠে আমাদের ওই এক্সাইটমেন্টটা দেখাবো। নাজমুল বলো, তোমার তো সেকেন্ড টাইম, তোমার অনুভূতি কি বলো? ভাইয়া খুবই ভালো লাগতেছে। এখন আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, উঠি দেখি, তারপর অনুভূতি সম্পর্কে ধারণা দিব। ঠিক আছে। আর একদম ওঠার সময় আপনি হচ্ছে এখানে শ্রী শ্রী কমোদীশ্বর স্বয়ং স্তম্ভনাথ মন্দির পাবেন, যেটাতে এখন আমরা উঠবো না, এখন আমরা উপরের দিকে যাব। আর আমার সাথে হচ্ছে অপু সে হাই, বলো কেমন লাগতেছে? ভাইয়া এখনো পর্যন্ত তো অনেক ভালো লাগতেছে, তো লাগছি, দেখা যাক সামনে উঠতে কি শুভ অবস্থা হয়। ভালো লাগতেছে? সো আমরা টোটাল হচ্ছে আপনার আমাদের ড্রাইভার সহ, সমস্যা নেই, আমাদের ড্রাইভার সহ হচ্ছে আমরা টোটাল 14 জন আসছি। ড্রাইভার আসেনি, আমরা 13 জন। আমরা এখানে অল্প কয়েকজন আছি, আর বাকিরা হচ্ছে সামনে চলে গেছে। সো এই যে শুরু পথটা দিয়ে হচ্ছে উঠতে হচ্ছে। অ্যাডভেঞ্চার করতে আপনি কষ্ট ঠিক আছে, বাট যখন আপনি একদম উপরে যাবেন তখন খুবই মজা পাবেন। সো স্টে উইথ আস, একদম উপরে যাব, উপরে ভিউ আপনাদেরকে দেখাবো। আর ভাই এত কষ্ট করতেছি, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, প্লিজ। আপনারা যদি সাপোর্ট না করেন এই পথ চলা অনেক টাফ হবে। সো আমার রাইট নাও ইউটিউবে 430 সাবস্ক্রাইবার, প্লিজ হোপ সুন আমাকে 1K সাবস্ক্রাইবার করে দেন। সো আমার সাথে আরও আছে হচ্ছে আমার বন্ধু আমদাদ, এটা ওর প্রথমবার। সো ওর অনুভূতি, মেবি তুমি চন্দ্রনাথ পাহাড় এটা প্রথম। সো তোমার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ অনেক ভালো, লাইফে প্রথম, অনেক ভালোই লাগতেছে। তবে ও যে পরিমাণ আইলসা, আই হোপ যে ওরও উঠতে অনেক কষ্ট হবে।
বাট আজকে ও হচ্ছে একদম উপরে উঠে আমার ভুল ধারণাটাও আমাকে ভেঙে দিবে যে না ও পারে ইনশাআল্লাহ। ঠিক আছে ওকে ঠিক আছে সো সুপার সুপার এক্সাইটেড মুজাম্মেল এদিকে আসো এই গানটা অফ রাখতে বলছিলাম আর এটা হচ্ছে আমার বন্ধু মুজাম্মেল ওরও মেবি চন্দ্রনাথ পাহাড় এটা প্রথম বা এরকম অ্যাডভেঞ্চারও হয়তো প্রথম সো তোমার অনুভূতি কি অনুভূতি যতটুকু উঠছি এখনো পর্যন্ত ভালো। মোটামুটি ভালো আছে, সামনে বলা যায় না কি হয়। ঠিক আছে সো ও আবার যথেষ্ট ক্যাপাবল অ্যান্ড এনার্জেটিক মানুষ আই হোপ যে ও পারবে আমার শুধু মানে আমার টেনশন হচ্ছে শরীফ আর এমদাদকে নিয়ে কারণ ওরা দুইজন ওরা দুইজনকে আমার মনে হচ্ছে না যে ওরা উঠতে পারবে আর এখানে বলে রাখা বলো আমি নিজে উঠতে পারবো না সো হোপ ফর দি বেস্ট যে যদি যেতে পারি আপনাদেরকে সুন্দর ভিডিও সুন্দর দেখবেন লাস্টে আমি উঠে দেখাবো আপনাদের। ঠিক আছে ওকে আমরা তাহলে লাস্ট ফুটেজ ওদেরকে দেখবো ঠিক আছে আপনি হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় যখন হচ্ছে আপনি অ্যারাউন্ড 10 থেকে 15 মিনিট দ্যাট মিনস হচ্ছে আপনি যখন 10 থেকে 15 মিনিট হাঁটবেন জাস্ট সি দ্য ভিউ আপনি এরকম সুন্দর একটা ভিউ এখান থেকে দেখতে পারবেন সে হাই হাই ব্রো। হাই সে হাই সো এখান থেকে হচ্ছে আপনি এরকম সুন্দর একটা ভিউ দেখতে পারবেন সো আপনি চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় কষ্ট হবে কিন্তু আপনি এনার্জি বুস্টে কেন পাবেন সেটা হচ্ছে আমার পিছনে যে ভিউটা দেখতে পাচ্ছেন লেটস সি দ্য ভিউ এরকম নিচ থেকে একদম আপস অলমোস্ট হচ্ছে 1017 ফুট উপরে যখন আপনি উঠতে থাকবেন আপনার কষ্ট হবে সত্য কিন্তু আপনি যখন এরকম ভিউ দেখতে দেখতে উঠবেন এটা আপনার কাছে কিছুই মনে হবে না আল্লাহ সৃষ্টি কত সুন্দর সেটাও আপনি দেখতে পারবেন সো এরকম আরও সুন্দর সুন্দর ভিউ দেখার জন্য একদম উপর পর্যন্ত যাবো আর ঠিক ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন এই এতটুকু পর্যন্ত ওঠার পরে আই এম টু মাচ কনফিডেন্ট লেস মনে হচ্ছে না যে উপর পর্যন্ত যেতে পারবো সো লেটস গো চলেন যাওয়া যাক এটা সত্যি কথা বলতে এই সিচুয়েশানে এসে এটা আমার কাছে একেবারে অসাধ্য মনে হচ্ছে বেশিক্ষণ হাঁটি নেই মাত্র 30 মিনিটস হলো বাট সবাই নট অনলি আমি এখানে আমরা যারা আছি সবাই টু মাচ দুর্বল হয়ে গেছি সো জানি না উপর পর্যন্ত যেতে পারবো কিনা আর এখান থেকে যদি উপরে ভিউটা একটু দেখাই কি তির্যক যদি উপরে ভিউটা একটু দেখাই কি তির্যক পরিমাণ খাড়া যেটা বলে সো জানি না এই যে রকি অলরেডি দুর্বল হয়ে শুয়ে পড়েছে সো এখান থেকে উঠাটা কিন্তু অনেক টাফ হচ্ছে এরপরও উঠবো ইনশাল্লাহ সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আমাদের একটা ভুল হয়েছে হচ্ছে আমরা সকালে আরেকটু আর্লি টাইম বের হওয়া উচিত ছিল যদিও আমরা আর্লি বের হয়েছি আমাদের ড্রাইভারের কারণে আমাদের লেট হয়ে গেছে সো লিফু কি অবস্থা কি হচ্ছে মনে হচ্ছে কি উঠে যাবে চেষ্টা তো করবো। ঠিক আছে সো সময় অ্যাডভেঞ্চার করলে আপনাকে কষ্ট করতেই হবে সো হোপ ফর দি বেস্ট উপরে যাব আপনাদেরকে ভিউ দেখাবো ইনশাল্লাহ আমার আসলে কোনো সে নাই বিকজ অফ মানে আমি যে পরিমাণে রাইলসা মানুষ সো আমার জন্য এটা জয় করা অনেক টাফ বাট যেহেতু আবেগের বশে চলে আসছি বলা যায় আফটার লং টাইম ট্রাভেল করা হয়েছে বা এরকম অ্যাডভেঞ্চার করা হয়েছে সো আফটার এ লং টাইম লেটার হচ্ছে আমি এরকম অ্যাডভেঞ্চারে আসছি সো আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে উপরে যাব গিয়ে আপনাদেরকে দেখবো আর এখানে হচ্ছে ওনারা আমার একটু বিগ ফ্যান থ্যাংক ইউ সো সত্যি বলতে ওনারা আবুধাবি থেকে আমার সাথে এখানে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য আসছে সো যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুকে ফলো দিতে ভুলবেন না অবশ্যই আমার পেজ এবং ইউটিউবের নাম হচ্ছে SUIT সুইট BAPPI সুইট বাপ্পি সো মাস্ট বি সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আর আপাতত তার কথা বলার মতো কোনো স্ট্যামিনা নাই এখানে সবাই অলরেডি ড্রিঙ্কস খাচ্ছে এই যে হানিফ কাকার অবস্থা খুবই বাজে সি অফু কি অবস্থা অবস্থা খারাপ ভাইয়া। আর রেগুলার আমাকে যে ক্যামেরা সাপোর্ট দেয় সেটা হচ্ছে নাজমুল ও একদম নিচে বসে আছে ওরও স্ট্যামিনা নেই বললেই চলে সো হোপ ফর দি বেস্ট যে আমরা উপরে যাব গিয়ে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিউ দেখাতে পারবো সো এখানে হচ্ছে আমরা একটু রেস্ট নিচ্ছি সবাই কারণ সবাই খুবই দুর্বল হয়ে গিয়েছে বলা যায় যারা চন্দ্রনাথ পাহাড়ে এসেছেন বা এই অ্যাডভেঞ্চারটা উপভোগ করেছেন তারাই জানেন যে এখানে কতটা কষ্ট সহ্য করতে হয় সো ইয়াপ এখানে কিছুক্ষণ রেস্ট নিব দেন যদি শরীরে কাটে আবার উঠবো স্টিল আই হ্যাভ এ স্ট্যামিনা আই ডোন্ট নিড এনি ফুড বিকজ অফ আমার কাছে যথেষ্ট পরিমাণে স্ট্যামিনা রয়েছে এরপরে যেহেতু দিচ্ছে না খেলে বন্ধুর মনে কষ্ট যাবে দ্যাটস ওয়াই খাচ্ছি বাট আই হ্যাভ দিয়ে দেন দিয়ে দেন প্লিজ তো আমরা টোটাল 13 জন আসছি 2 জন চলে গেছে আমরা 5 জন এখানে আছি বাকিরা নিচে বসে আছে ওরা বলতেছে যে ইটস নট পসিবল ফর অল অফ ইউ বাট স্টিল আমরা যাব গিয়ে আপনাদেরকে সৌন্দর্য দেখানোর চেষ্টা করব
সো চন্দ্রনাথ পাহাড়ের এখন একটা ভালো দিকে আপনাদেরকে দেখাবো। লেটস সি এখন যে হাঁটার জায়গাটা আছে এটা খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন, এবং ওই যে এখানে পরিচ্ছন্নতা কর্মী পরিচ্ছন্নতার কাজ করতেছে। ইভেন হচ্ছে আগে চন্দ্রনাথে ওঠার সময় একদম সরু পাহাড় ছিল, আপনাকে অনেক কষ্ট করে উঠতে হতো। বাট এই যে ওনারা যারা কাজ করতেছে এখানে, ওনারা আপনাদের দর্শনার্থী যারা আছেন আপনাদের জন্য খুব সুন্দরভাবে সিঁড়ির মতো করে স্টেপ করে দিচ্ছে, যেন উঠতে অনেক ইজি। সো আই হেডস অফ যে তাদের কাজকে আমি অ্যাপ্রিসিয়েশন জানাচ্ছি, যে তারা এরকম একটা ট্যুরিস্ট স্পটকে আরও সুন্দর করার জন্য তারা কাজ করতেছে। ইভেন হাঁটার যে জায়গাটা ওটা বন জঙ্গলে ঘেরাও ছিল, ওনারা ওইটাকে পরিষ্কার করতেছে। আর আমার কথা শুনে তো বুঝতে পারতেছেন আমি খুবই দুর্বল, কথা বলাটা অনেক টাফ, বাট যেহেতু আপনার জন্য ব্লগ করতেছি দ্যাটস ওয়াই কথা বলতে হচ্ছে। আর এই ভাই হচ্ছে, ভাই প্লিজ, ভাইয়ের নাম? ভাইয়ের নাম হচ্ছে তানভীর। আমি যখন নিচে শ্যুট নিচ্ছিলাম তখন ভাইয়া আমাকে বলছে যে ভাই আমাদেরকে একটু রাইখেন। ভাই কোথা থেকে আসছেন? ভৈরব। এটা কোথায়? ও, কিশোরগঞ্জ। নিকলিতে দাওয়াত দেন একদিন। মানে আপনি বললেন যে কিশোরগঞ্জ, এখন বলতেছেন আপনার এলাকা না? ও আচ্ছা 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 আচ্ছা, ওইখান থেকে ডিরেক্ট এখানে আসছেন? সো ভাইয়েরা অনেক ক্রেজি, ইভেন মিশুক টাইপের মানুষ যেরকম হয় ওনারা ওয়ান কাইন্ড অফ এরকম। সো ভাই প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সো দীর্ঘ অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে অলমোস্ট 2 আওয়ার প্লাস হাঁটার পরে আমরা হচ্ছে এখানে রেস্ট নিচ্ছি। অনেকে হয়তো বলতে পারেন যে 2 আওয়ার হাঁটলে তো উপরে উঠে যাওয়ার কথা, বাট ভাই আমরা সবাই খুবই দুর্বল, দ্যাটস আমরা এখন উঠতে পারি নাই। লেটস সি, সবাই হচ্ছে এখানে রেস্ট নিচ্ছে। সবার অনুভূতি কি? ভাই অনুভূতি একটাই, অনেক ভালো। জীবনে বহুতবার ফাট ভ্রমণ করছি, হ্যাঁ উঠবে টাইমে কইছি জীবনে আর আইতাম না। হ্যাঁ, ঠিক আছে, গুরু হিরে ফাড়ে আবার আই। এটাকে বলে পাহাড়ের প্রতি ভালোবাসা। আর পাহাড় তোমাকে যে তৃপ্তি দিবে সেটা পৃথিবীর কোনো কিছু দিতে পারবে না। সো বারবার পাহাড়ের বুকে ছুটে আসুন। একটু কি শায়রি হয়ে গেল নাকি? লেটস সি, কত সুন্দর দুইটা বানর, ওয়ারা ফ্যান্টাস্টিক। পাহাড়ে আসছি আর পাহাড়ি কিছু সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগতেছে। আমার কাছে ভালো লাগতেছে পার্সোনালি, আমাদের দিকে তাকাই আছে, বাট আমার ভয় করতেছে না। পরে আমার বন্ধু আমাদের বলতেছে যে নাকি থাবড়াবে। ভাই চলেন এখান থেকে যাই। বাট লেটস সি, এটা খুবই সুন্দর একটা জিনিস ভাই। আপনি পাহাড়ে আসবেন আর পাহাড়ি বন পশু এগুলো দেখবেন না, হলো ওয়াও। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমার সামনে আরও একটা বানর আছে। লেটস সি, ওয়াও দিস, ওই যে ও কি জানি খাচ্ছে। লেটস আমার ফুটেজ আসছে। ও মাই গুডনেস, অনেকগুলো বানর আফটার লং টাইম হচ্ছে। আই হোপ, আমার খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। ওয়াও, আমি এরকম ইন রিয়েল লাইফ ফেস বানর দেখছি বলতে এরকম পাহাড়ে দেখি নাই, কোনো চিড়িয়াখানায় বা কোনো কিছুতে দেখছি। সো ওয়াও, এক্সপিরিয়েন্স ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। ওই যে উপরে অনেকগুলা দেখা যাচ্ছে কিনা আমি জানি না। আমি হচ্ছে ভিডিও শুরুতে আপনাদেরকে কিছু সুন্দর ইনফরমেশন দিতে ভুলে গেছি। সেটা হচ্ছে যারা চন্দ্রনাথ পাহাড়ে আসতে চান, চন্দ্রনাথ পাহাড় আসতে হলে আপনাকে সীতাকুণ্ড বাজারে আসার পরে বাজারে আপনার যে গাড়িটা যেদিক দিয়ে আসবে ঠিক ওইদিকে হাতের বামে একটা রাস্তা আছে, ও রাস্তা দিয়ে ঢুকলেই 10 থেকে 15 মিনিট গাড়ি চালানোর পরে আপনাকে একদম সীতাকুণ্ড পাহাড়ের সামনে হচ্ছে আপনাকে নামিয়ে দিয়ে যাবে। এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড় আসার রাস্তা। আর আপনি ওঠার সময় যেটা চেষ্টা করবেন, পাহাড় দিয়ে ওঠার জন্য সিঁড়ি দিয়ে নামার জন্য অনেকে একটা মিস্টেক্স করে, সেটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে। সিঁড়ি দিয়ে উঠতে কিন্তু অনেক কষ্ট। সো পাহাড় দিয়ে উঠবেন, খুব ইজিলি উঠতে পারবেন, আর সিঁড়ি দিয়ে নামবেন, খুব ইজিলি নামতে পারবেন। আর চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা হচ্ছে মাটি থেকে 1017 ফুট। সো ভাবতেই একটু ইমেজিন করেন, আমাদের সাধারণত যে বিল্ডিংগুলো হয় 1 থেকে 2 তলা, ওইগুলো কিন্তু 20 থেকে 30 ফুট, 2 তলা হলে 20 ফিট, ওটার উপর থেকে তাকাতে কেমন লাগে। সো আমরা হচ্ছে 1017 ফিট উপর থেকে আপনাদেরকে ভিউ দেখাবো। সো সুপার ক্রেজি হবে, ভিউটা অনেক সুন্দর হবে। হোপ ফর দি বেস্ট, খুব সুন্দর একটা ভিউ আপনাদেরকে দেখাতে পারবো। সো স্ট্যামিনা নেই একেবারে। সো অলমোস্ট হচ্ছে 800 ফুট উঠে গেছি, আর 200 সামথিং হচ্ছে বাকি আছে। সো চলেন উপরে গিয়ে কথা হবে।
ক্যামেরাতে এই ভিউটা কতটুকু ক্যাপচার হচ্ছে আই ডোন্ট নো, বাট এখান থেকে হচ্ছে আপনি একদম, আমরা যে রাইট নাও হচ্ছে মাটি থেকে 1017 ফিট উপরে আছি, এটার ভিউটা এখানে। আর এখান থেকে এত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, যেটা হয়তো আমার ভিডিওতে এক্সপ্লোর করাটা পসিবল না যদি না আপনি এখানে বাস্তবে আসেন। সো মাস্ট বি হচ্ছে চন্দ্রনাথ ভিজিট করবেন। মাটি থেকে 1017 ফিট উপরে উঠার পরে পৃথিবীটা কেমন লাগে বা বাংলাদেশটা কেমন লাগে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। উনি আমাকে যেটা বললো, সো এখন এটা হচ্ছে উনি আমাকে রেডি করে দিল, লেটস সি। আমি ভাবছি যেটা উনি পানি দিয়ে টেস্ট করে দিবে, পানিটা ট্রাই করবো, বাট এটা হচ্ছে ডিরেক্ট উনি লেবু দিছে। সো এটা টেস্ট করবো, এটা টেস্ট আপনাদের সাথে শেয়ার করবো। লেটস সি, এটা আসলে পিনিক বলতে এটা লেবুর বানানি বলা যায়, ঠিক আছে? এই যে লেটস সি, সো এটা ট্রাই করবো। সিরিয়াসলি দিস ইজ ফ্যান্টাস্টিক। কি জোস জোস। তো যা যা চন্দ্রনাথ আসবেন নামার সময় এই লেবুর পিনিকটা ট্রাই করতে পারেন। সিরিয়াসলি এটা টেস্ট সো গুড, সো আমরা হচ্ছে ফাইনালি চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্য দেখা শেষে এবং আপনাদের জন্য কিছু ফুটেজ নেওয়া শেষে আমরা হচ্ছে নেমে যাচ্ছি। আর নেমে যাওয়ার সময় আমার চোখে একটা জিনিস পড়লো, সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। লেটস সি, এখানে হচ্ছে নির্দিষ্ট কিছু মানুষের নামার জন্য সিঁড়ির পাশে যেরকম একটা দেওয়া হয় ওইরকম একটা জায়গা করে দিচ্ছে। সো আমি তাদের কাছকে খুবই অ্যাপ্রিসিয়েশন জানাচ্ছি যে তারা মানুষকে নামার জন্য সহযোগিতা করতেছে, ইভেন এরকম একটা ট্যুরিস্ট স্পটকে আরও সুন্দর করতেছে। সো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সো যারা যারা এই সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে আসবেন মাস্ট বি এটা সৌন্দর্য রক্ষা করবেন, যে কাজগুলো ওনারা করতেছে এগুলো হচ্ছে আপনারা রক্ষা করবেন। সো এগুলো যেহেতু ওনারা আমাদের জন্য করে দিচ্ছে, সো এগুলো রক্ষা করার দায়িত্ব আমাদের। আমার সীতাকুণ্ড নিয়ে ভিডিও এতটুকু পর্যন্তই, বিকজ অফ হচ্ছে স্ট্যামিনা নেই যে আরও কথা বলবো, ভিডিও আরও লং করব। সো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার পেজে ফলো দিতে ভুলবেন না। সো টাটা, হ্যাভ ফান, খোদা হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বা পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।